This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী। সুবর্ণবাবু, আপনার কাছেও একটা প্রশ্ন, এই সেম বেসিক প্রশ্ন আপনার কাছে একটা ক্রাইম সিনে যেখানে একটা নৃশংস ঘটনা ঘটেছে, সেই জায়গাটা তো খুব স্বাভাবিক বুদ্ধিতে, এর জন্য কোনো এক্সপার্ট হতে হয় না, খুব স্বাভাবিক বুদ্ধিতে সেই জায়গাটা পুলিশ ঘিরে রাখবে, সেখানে আর 5টা মানুষ যাবে না। কারণ সিবিআই যে মামলা তদন্ত করছে, সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি, সিবিআই বলছে যে আমরা তথ্য প্রমাণ কি করে পাবো, সেই তথ্য প্রমাণই আমরা পাচ্ছি না। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই ক্রাইম সিনটায় যদি এত লোক ঘোরাফেরা করে, সেই ছবি আজ প্রথম আমরা যে ছবি দেখাচ্ছি, কি করে সেখান থেকে কোনো সূত্র, কোনো প্রমাণ পাওয়া যেতে পারে? আমরা প্রথম দিন থেকে চিকিৎসক সংগঠনগুলো এই নিয়ে সরব হয়েছি। আমরা প্রথম দিন থেকে বলছি যে রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে একটা গড়ে ওঠা অপরাধ চক্র, তাদের দ্বারা সংগঠিত যে নৈরাজ্য, তার ফল হচ্ছে এই ধর্ষণ এবং খুন, এবং তারপরে যে তথ্য প্রমাণ লোপাটের যে প্রচেষ্টা। এখন দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশও সেই তথ্য প্রমাণ লোপাটের যে চক্র, তার মধ্যে জড়িত আছেন। তা না হলে হচ্ছে কলকাতা পুলিশের পদস্থ কর্তা প্রতিদিন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেন না, এত বড় অপেশাদারিত্ব দেখাতেন না তদন্তে। এবং হচ্ছে যে আজকে জানি না যে মাননীয় আমাদের ডিসি সেন্ট্রাল, তিনি এসে আজকে আর কি সাফাই দেবেন, কোন মুখে সাফাই দেবেন। সুতরাং যেটা হচ্ছে আমাদের চিকিৎসক সমাজের যে দাবি, সিনিয়র জুনিয়র সকলের যে দাবি, সেটা হচ্ছে যে পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে এবং এই ডিসি সেন্ট্রালকেও অবিলম্বে অপসারণ করা দরকার। কারণ তার মুখ দিয়েই কিন্তু বাংলার মানুষ শুনতে পাচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার যে গল্প, সেই গল্প রচনার কথা। গল্প আর শোনার কোনো প্রয়োজন নেই, গল্প ওনার বলারও প্রয়োজন নেই। যা বোঝার তা বুঝে গেছে বাংলার মানুষ। এখন সিবিআই কি করে তদন্ত লোপাটের পিছনে কারা আছে, তাদেরকে কি করে ধরবে, সেটা জানবার জন্য আগামীকাল আমরা সিবিআই দপ্তরে যাচ্ছি এবং লালবাজারে অতি সত্বর যাব, যে যত পুলিশ কর্তা আছে তাদের প্রত্যেককে অপসারণের দাবি নিয়ে। সুবর্ণবাবু, এই ক্রাইম সিন, যে ক্রাইম সিনে এত মানুষ ঘুরছেন, তারা হাঁটছেন, তাদের পায়ের ছাপ থাকছে, যার ফলে যে সূত্র পাওয়া যেতে পারত, সেই সূত্র কোথাও না কোথাও একটা বিঘ্নিত হচ্ছে, এমনটাই বলছেন ফরেন্সিক এক্সপার্ট, প্রাক্তন সিবিআই কর্তা, তারা এই কথাটাই বারবার বলছেন। কিন্তু কারা, কেন একটা ক্রাইম সিনে এরা কেন যাবে? সুবর্ণবাবু, আমার খুব বেসিক একটা প্রশ্ন, একজন সাধারণ মানুষ হিসাবে, একটা ক্রাইম সিনে এত বহিরাগত কেন যাবে এবং কারা অ্যালাউ করলো যাওয়ার জন্য? সেটাই তো আমরা প্রথম থেকেই প্রশ্ন তুলেছি। একদম প্রথম দিন থেকে যদি দেখেন যে হচ্ছে যে একের পর এক যে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য কেন করবে, কেননা এই অপরাধ চক্র কাজ করছে, তাদের তৈরি করা যে নৈরাজ্য, তার ফলেই হচ্ছে তদন্ত হলে পুরোটা সামনে এলে, বেরিয়ে পুরো সত্য যদি সামনে কোনোদিন আসে, তাহলে বুঝে মানে পর্দা ফাঁস হয়ে যাবে যে এই অপরাধ চক্রের সঙ্গে কারা কারা যুক্ত। এবং এই অপরাধ চক্র যারা চালান, তারাই কিন্তু, তাদের কিন্তু দেখা যাচ্ছে এই ভিডিওতে, তারা এসছেন কোথায়, জলপাইগুড়ির কোন চিকিৎসক, বর্ধমানের কোন চিকিৎসক, যাদের থাকার কথা নিজের জায়গায়, তারা ওই দিন সকালে মিতার মা বাবা মৃতদেহ দেখবার আগে তারা ঠিক করছেন ওখানে। এবং ফরেন্সিক মেডিসিনের এক্সপার্টদের ডেকে আনা হয়েছে, যাদের ওখানে পোস্টিং নেই ফরেন্সিক এক্সপার্টদের, তাহলে কি তাদেরকে ফরেন্সিক উপায়টা জেনে নিয়ে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করলে সিবিআই আর ধরতে পারবে না, সেই রকম কি চেষ্টা হয়েছিল? সুবর্ণবাবু, আপনি কি তার মানে এই কথা বলছেন যে একসঙ্গে অনেকে মিলে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে সেখান থেকে? একদমই তাই। আমরা চিকিৎসক সংগঠনগুলো সেই রকমই হচ্ছে যে আমরা মনে করছি এবং সেই সন্দেহ প্রকাশ করছি, এবং এদের প্রত্যেককে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জেরা করবার দাবি জানিয়েছি। কলকাতা পুলিশের কাছে তো দাবি জানিয়ে কোনো লাভ হয়নি, সিবিআই এর কাছে। ওই জন্যই আগামীকাল আমরা সিবিআই এর কাছে যাচ্ছি, যেদের প্রত্যেককে হেফাজতে নিয়ে অবিলম্বে জেরা করতে। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আবারও আসবো। আমি একটু সৌরভ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। সৌরভ, যতবার টিভি9 বাংলা তথ্য সামনে এনেছে, আমাদের কাছে যা সমস্ত এক্সক্লুসিভ ইনফরমেশন আমরা সামনে রেখেছি ব্যাক টু ব্যাক, পরপর আজকে এই নিয়ে ফোর্থ টাইম আমরা করলাম, ততবার পুলিশকে সাফাই দিতে হয়েছে। আচ্ছা সৌরভ, আজকে যে ছবি দেখালাম আমরা, যেখানে একদম তিলোত্তমার দেহের সামনে দেখতে পাচ্ছি গিজগিজ করছে লোক, যেখানে কর্ডন করা হয়েছে, 40 ফুটের কথা বলা হচ্ছে, এবার পুলিশ কি সাফাই দেবে সৌরভ? লিমা, দেখো, জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে পাওয়া এই যে ছবি, সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই সিনটাতে কারা কারা রয়েছেন।
স্ক্রিনের ওপারে দেহর মধ্যে দেহর ওই যে চত্বরে ডায়াসের ওপরে একজন ফটোগ্রাফার দেখা যাচ্ছে। এই ফটোগ্রাফার কে? তাহলে এই ফটোগ্রাফার ডিসি সেন্ট্রাল যে বলেছিলেন যে 12:25 থেকে ধাপে ধাপে ফটোগ্রাফি শুরু হয়েছিল, তাহলে এই ফটোগ্রাফার কি সেই ফটোগ্রাফার? সেই ফটোগ্রাফার তিনি যদি তদন্তের সাথে কাজ করে থাকেন, তার ঠিক পিছনে এক হাতও দূরত্ব হবে না দাঁড়িয়ে রয়েছেন যারা জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে আমরা সূত্র মারফত জানতে পারছি যে এনারা হচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কর্তা, তেমনটাই তারা জানতে পেরেছিলেন। এই স্বাস্থ্য দপ্তরের কর্তারা তো তদন্তকারী নয় নিমা, তাদের কাজ হচ্ছে স্বাস্থ্য পরিষেবা কিভাবে চলে স্বাস্থ্য সংক্রান্ত নীতি নির্ধারণ করা, তারা চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা। তারা ওখানে তদন্তের কোন সাহায্য করছিলেন? যে দুজন স্বাস্থ্যকর্তা ছিলেন তারা কি ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ? আমরা যেটা জানতে পেরেছি তারা ফরেনসিক মেডিসিনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ নয়। তাহলে তারা দুজন ওখানে কি করছিলেন? তার পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের কি কাজ ছিল? ওই ঘরে বাকিরা যারা রয়েছে, পুলিশ রয়েছে, পুলিশের পাশাপাশি তাহলে পুলিশ ওখানে। সৌরভ, আমি তোমার কাছে আসছি, তোমার বক্তব্য নিশ্চয়ই শুনবো। তবে এই মুহূর্তে আরজি করে যে সমস্ত আন্দোলনরত চিকিৎসকরা আছেন তারা এই ছবি দেখার পর কি বলছেন শোনাই একবার দর্শকদের। এবং এই ভিডিও আমরা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই দেখে আমার যেটা প্রাথমিকভাবেই মনে হয়েছে যে এই ঘটনাটাতে শুরু থেকে যেটা বলে আসছি যে একটা সৎ উদ্দেশ্য নিয়ে লোকাল অথরিটির ইনভেস্টিগেশন, পুলিশের ইনভেস্টিগেশন ছিল না। মানে একটা না প্রপার সৎভাবে একটা ইনভেস্টিগেশন হোক, এবং আমার মনে হয় মানে প্রশাসন একটু সাহায্য করুক। মানে এটা এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমাদের একটাই রিকোয়েস্ট, একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক। সেখানে লোকাল পুলিশ বলুক বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বলুক, every step we have seen that there has been some fallacy. Definitely সত্যি যে from the first day only, from the first moment যখন থেকে যে ডেড বডি বেরিয়েছে তার আগে অনেকজন ওখানে এসছেন এবং তারা কি করেছেন না করেছেন আমাদের কোনো আইডিয়া নেই। তো সৌরভ, তুমিও এখানে যে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেখানেও বহু আন্দোলনকারী তারা তোমার সঙ্গে রয়েছেন, তাদের মুখ থেকে শুনবো তারা কি বলছেন এই নিয়ে। আন্দোলনকারীরা দেখো এই মুহূর্তে এখানে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। এখানে অনেকে তিনজন আন্দোলনকারীরা এদের মধ্যে রয়েছেন, তাদেরকে একেবারে যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছবি দেখিয়ে আমরা জিজ্ঞেস করব যে তারা এই বিষয়টা নিয়ে কি ভাবছেন। অনিকেত একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করবো, এই যে ছবি এখন প্রকাশ্যে এসছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে এখানে কোনো কর্ডন অফ নেই। আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না, আমরা মনে করি না এর সাথে মানে বিচারের কোনো সুসম্পর্ক আছে। এই ছবির প্রশ্ন যদি থাকে তাহলে আমরা কথা বলবো। এই ছবিটা নিয়ে একটু কি বলবে? মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চিকিৎসকেরা, সিনিয়র চিকিৎসকেরা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে ছবি TV9 বাংলা আপনাদের দেখাচ্ছে, সেই ছবি গোটা বাংলায়, গোটা দেশের মধ্যে তিলোত্তমার খুন ধর্ষণের তদন্তে চাঞ্চল্যকর একটা মোড় এনে দিতে পারে। যে ছবি দেখাচ্ছি সেই ছবি ঘটনার দিন সেমিনার হলের ছবি। সৌরভ আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আন্দোলনকারীরা এই ছবি দেখে তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন? ক্রাইম সিনে এত মানুষ গিজগিজ করছে কেন? অনিকেতের সঙ্গে একটু কথা বলে নেবো। অনিকেত, একবার দেখাবো তোমাকে যে এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে যে ক্রাইম সিন আছে সেই ক্রাইম সিনের ক্ষেত্রে কর্ডন অফের কথা বলা হয়েছিল, সেই কর্ডন অফটা এখন নেই, তাই সেটাকে নিয়ে কি বলবে? হ্যাঁ, কর্ডন অফ নিয়ে যেটা আমরা শুরুতেও আমরা এই জায়গাটাতে যেদিন ঘটনা শুরু হয় আমাদের, সেদিন আমরা গিয়েছিলাম এবং হচ্ছে যে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কর্ডন অন ছিল না। যে ছবি আপনি দেখাচ্ছেন বাংলায় যে ছবি দেখা যাচ্ছে সেই ছবির সাথে আমরা সহমত পোষণ করেই বলছি যে আমরা তো শুরু থেকে বলছি যে এসআইটি এবং শুরুতে যে পুলিশের তৎপরতার কথা, এই যে একটা সাসপিশন যে শুরুতে ছিল রেপ অ্যান্ড মার্ডার, এই মার্ডারটাকে সামনে রেখে যে তৎপরতার প্রয়োজন ছিল সেই তৎপরতা আমরা পাইনি, তাই তো আমরা আন্দোলন শুরু করেছি। এবং সাথে সাথে আমাদের দাবি ছিল যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের আন্ডার সুপারভিশনে পোস্টমর্টম করতে হবে। সেই জায়গা থেকে যে সন্দেহ আমাদের তৈরি হয়েছিল, সেই সন্দেহ থেকে আমাদের আজকে এই 21 দিনের আন্দোলন। অবশ্যই তো এই ছবিতে তো পুলিশ যারা আছে সেই পুলিশও তো কোনো বারণ করছে না কাউকে। হ্যাঁ, তাহলে এইখানে যেটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা হচ্ছে যেটা যে কে বা কারা কেন মানে এই অব্যবস্থা তৈরি হলো,
এই অব্যবস্থার জন্য আমরা তো বারবার এই কথা বলেছি যে পুলিশি তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে এই অব্যবস্থাগুলো, এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে ঘটনাগুলো, এইগুলো সামনে আসছে না। তাই আমরা সিবিআই এনকোয়ারি চেয়েছিলাম, তাই আমরা পরিষ্কার চাইছি। সৌরভ, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে এক্সপার্টরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমি আবারও একবার সিবিআই এর প্রাক্তন কর্তা উপেন বাবু রয়েছেন আমাদের সঙ্গে, উপেন বাবুর কাছে যাই। উপেন বাবু, যে ছবি দেখলাম সেই ছবিতে পরিষ্কার যে একটা ক্রাইম সিনে বহু মানুষের ফুটপ্রিন্ট পড়ছে, তারা সেখানে হাঁটাচলা করছেন, পুলিশ সেখানে রয়েছে, কিন্তু কেউ তাদের কোনো বাধা দেওয়া দূরের কথা, কিচ্ছু করছে না, তারা যে যার মতন ঘুরে বেড়াচ্ছেন। উপেনবাবু, এর পরেও কি সিবিআই অফিসাররা যদি বলেন আমরা ক্রাইম স্পট থেকে কোনো তথ্য প্রমাণ ক্লু পাচ্ছি না, ক্রাইম স্পটে অল্টারেশন হয়েছে, তারা কি খুব ভুল বলবেন উপেনবাবু? মোটেই ভুল বলবে না। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টেও এই কথাই সলিসিটর জেনারেল তিনি বলেছেন। আর যে কোনো মানুষ, আপনাকে সিবিআই কেন, যে কোনো মানুষ যদি তার ন্যূনতম যদি তাদের কোনো জ্ঞান থাকে, তাহলে এইটা কোনো কথাই নাই। এর জন্য সম্পূর্ণ দায়ী ক্যালকাটা পুলিশ, তাদের দায়ী, তারা দায়ী। এবং এই যে ক্রাইম সিনটা নষ্ট করে দিলে, আগে বলেছিলে যে আমি 11 ফুট ছেড়ে দিয়েছি, এখন তো দেখা যাচ্ছে 40 ফুটের মধ্যে মানুষ সেখানে ঘুরছে। সেখানে বলুন আমি কি পাবো সেখানে, আমি সেখান থেকে কি নেব? কিচ্ছু নিতে পারবো না। এই সর্বনাশটা করেছে ক্যালকাটা পুলিশ।